স্যামসাং S22 আল্ট্রার যারা অরিজিনাল ডিসপ্লে খুঁজতেছেন খুব কম দামে 100% অরিজিনাল নতুন ডিসপ্লে ইউকে, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। যারা এরকম S22, নোট 22, নোট 10 যত কার্ভ ডিসপ্লে আছে দামি এক্সপেন্সিভ সব ডিসপ্লেতে ডিসকাউন্ট চলতেছে। চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্যামসাংয়ের যে কোনো দামি ডিসপ্লেগুলো, কার্ভ ডিসপ্লেগুলো অ্যাভেলেবেল আছে 100% অরিজিনাল। এটা আপনার রিপেয়ার করা ডিসপ্লে না, যেগুলা গ্লাস চেঞ্জ, বডি চেঞ্জ এরকম রিপেয়ার করা না, ডিরেক্ট অরিজিনাল নতুন কেয়ারের, যে বাংলাদেশে কেয়ারের মাল বলা হয়, তো এই দেশে কেয়ার মাল বলে না কেউই, সবাই ইউকে অরিজিনাল বলে। 100% অরিজিনাল ডিসপ্লে। তো ওই ডিসপ্লেগুলো আমাদের কাছে একবারে কম মূল্যে পেতে পারেন। আপনি চাইলে যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব ধরনের মডেলই। তো এই যে দেখেন, আমি এই ফোনটার ডিসপ্লেটি চেঞ্জ করব। ডিসপ্লেটি হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে, সামনে লাইন নিচে আসতেছে। তো সেজন্য আমি এটা পুরো ফ্রেম সহ খুলে ফ্রেমের সব কিছু আলাদা করে নেব, A to Z সব কিছু আলাদা করে আমি নতুন একটা ফ্রেমের মধ্যে বসিয়ে নেব। সিম ট্রেটা খোলা হয় নাই, তো যাই হোক খুলে নিচ্ছি সিম ট্রেটা। একবার ইজি ফ্রেম সহ ডিসপ্লে চেঞ্জ করা। যারা আপনারা সমস্যায় ভুগতেছেন, কোথায় থেকে লাগাবেন, কোন ডিসপ্লে লাগাবেন খুঁজে পাচ্ছেন না, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 100% অরিজিনাল ডিসপ্লে আপনি পেয়ে যাবেন একবারে নাম মূল্যে। মানে মার্কেটে যে দাম আছে তার চেয়ে তো অনেক কম দামে পেয়ে যাবেন আমাদের কাছে ডিসকাউন্টে। তো এক মাস ধরেই আমাদের এই ডিসকাউন্ট চলবে, এক মাস পর থেকে আবার আগের মতো হয়ে যাবে। তো চাইলে যোগাযোগ করতে পারেন আপনারা যারা এই সমস্যায় ভুগতেছেন। এই যে দেখেন, আমি ডিসপ্লেটা আনবক্সিং করতেছি। সম্পূর্ণ নতুন অরিজিনাল ডিসপ্লে, 100% কালার সেম টু সেম, A to Z। তো এখন আমি এটাতে দেখেন, আমি এখন নতুন ফ্রেমের মধ্যে সব কিছু ফিটিং করে নেব। এতক্ষণ যেগুলো খুলছিলাম সবগুলোই একটা একটা করে বসিয়ে নিচ্ছি। স্যামসাংয়ের এই সব ডিসপ্লেগুলো চেঞ্জ করা এখন একবারে ইজি, ড্যামেজ হওয়ার মতো কোনো সম্ভাবনা থাকেই না। তো যারা এক্সপার্ট তারা তো খুব ভালো করেই জানেন কিভাবে চেঞ্জ করতে হয়, আর যারা নতুন আছেন তারা একটু কেয়ারলি খুলবেন ব্যাক কাভারটা। এছাড়া একটার পর একটা অনায়াসে খুলে নিতে পারবেন, কোনো ধরনের ঝামেলা হবে না, কারণ এগুলোতে এখন আর ড্যামেজ হওয়ার কিছু নাই। তো একটা সময় ছিল এটা আবার যেটা উইথাউট ফ্রেম, যেটা ডিসপ্লে, ওই ডিসপ্লেটা ফিটিং করা একটু ক্রিটিক্যাল, লাইন চলে আসতে পারে যদি 19-20 হয়। অ্যাকুরেটলি যদি আপনি ফিটিং করতে না জানেন তাহলে একটু সমস্যায় পড়তে হয়। এছাড়া আদারওয়াইজ কোনো কিছুই আপনার সমস্যা না, খুব সুন্দর করে আপনার লাগাতে পারবেন। ভিতরে তিনটে স্ক্রু বাকি আছে, ওইগুলো লাগানো হয়নি। তো উপরে রিঙ্গার বক্সটা লাগিয়ে নিয়েছিলাম, তো খুলে আবার স্ক্রু 3টে লাগিয়ে নিচ্ছি সিসি কেবলের। তো সিসি বোর্ডটা না হলে অ্যাকুরেটলি থাকবে না, সেজন্য তো অনেকেই স্ক্রুগুলো লাগায়ও না। তো যাই হোক, আমি এরকম ভুল করতে চাই না, সেজন্য খুলে লাগিয়ে নিলাম। তো যে দেখেন, একটা একটা করে সব কটা স্ক্রু লাগিয়ে নেব। স্ক্রু যদি অনেকে বলে স্ক্রু 2-1টা না লাগালে কিছু হয় না। যে সময় এই ফোনগুলা যখন তৈরি করা হয় তখন ইঞ্জিনিয়ার সব কিছু চিন্তা করে এই স্ক্রুগুলো দিয়েছিল। তো আমরা তো অত বড় ইঞ্জিনিয়ার, ওগুলা চাইতে অনেক বড় ইঞ্জিনিয়ার, সেজন্য আমরা বলি 2-1টা স্ক্রু না থাকলেও সমস্যা হয় না। যাই হোক, কথা বাড়াতে চাচ্ছি না, আমি সবগুলো স্ক্রু একে একে লাগিয়ে নিচ্ছি, কারণ সবগুলো স্ক্রু একে একে লাগিয়ে নেওয়াটাই বেটার। এই যে দেখেন, আমার অলরেডি ডিসপ্লে চেঞ্জ করা হয়ে গেছে। এবার আমি টাচটা চেক করব, দেন সব কিছু ঠিক আছে। এবার আমি এটাতে আটা লাগিয়ে রাবার পেঁচিয়ে নেব, কারণ রাবার আটা লাগানোর আগেই আপনাকে চেক করতে হবে, না হলে আপনার এই ডিসপ্লে রিটার্ন করা যাবে না। আর এই ডিসপ্লে আমি এই পর্যন্ত একটা ডিসপ্লে প্রবলেম পাই নাই, সবগুলাই কয়েক ধাপে ধাপে চেক করেই আসে আমাদের কাছে, সেজন্য এগুলাতে কোনো ধরনের কমপ্লেন নাই। আর এই ডিসপ্লেগুলা